আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। মা কিছু বলবা? হ্যাঁ বাবা, একটা প্রশ্ন করতাম। ঠিক আছে মা। আচ্ছা বাবা, আমাদের এই এলাকায় আপনি বাদ দিয়ে আমাদের এই এলাকায় এমন কোনো মানুষ আছে যে কিনা আমার চেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরহেজগার, ইমানদার, নেককার বান্দা? এমন কেউ আছে বাবা? হ্যাঁ মা, আছে। আছে? হ্যাঁ, এই এলাকায় এমন একজন মানুষ আছে যে আমার থেকে তোমার থেকে অনেক বেশি পরহেজগার, অনেক বেশি আল্লাহওয়ালা। হ্যাঁ, এমনকি আমার থেকে তোমার থেকে অনেক বছর আগে সে আল্লাহর ইচ্ছায় জান্নাতে যাবে। বাবা, এসব আপনি কি বলছেন? আমাদের এলাকায় এমন মানুষ আছে মানে? বাবা, আমার জানা মতে আমি ছাড়া আমাদের এলাকায় এরকম পরহেজগার, নেককার বান্দা তো কেউ নেই। আমি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর নাম ডাক করি, আমি নেককার বান্দা আল্লাহর। আমি পরহেজগার, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি তো এলাকার মধ্যে আল্লাহর এরকম প্রিয় একটা বান্দা। তাহলে আমি বাদ দিয়ে, আপনি বাদ দিয়ে এরকম কে আছে যাকে কিনা আমি চিনি না অথচ আপনি চেনেন? বাবা, আপনি আমাকে বলুন, সে কে? মাগো, আল্লাহ কার ভিতরে কোন হেদায়েত দিয়ে দেয় সেটা আল্লাহ জানে। আর আল্লাহর প্রিয় বান্দারা ইবাদত ঢাক ঢোল পিটিয়ে করে না, এটা গোপনীয় জিনিস। কার মধ্যে কি আছে বাইরে থেকে দেখে বোঝা যায় না। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো, আমি তাকে তোমার সাথে পরিচয় করিয়ে দিব, তোমাকে দেখাবো। পরিচয় দেখানো এগুলো তো পরের বিষয়। আপনি আগে আমাকে বলুন, সেই লোকটা কে? আমাদের এলাকায় এমন একজন লোক থাকে যাকে কিনা আমি একদমই চিনি না। বাবা, বাবা, আপনি আমাকে বলুন সে কে? মা, অস্থির হচ্ছ কেন? আমি তো বললাম তোমাকে, আমি তার সাথে তোমাকে দেখা করিয়ে দিব। বাবা, তার সাথে আমার আজকের মধ্যেই দেখা করতে হবে। আমার জানা দরকার যে আমার থেকেও এমন মানুষ কে যে কিনা আল্লাহর প্রিয় বান্দা। মা, ওই যে দেখছো না, ওই মানুষটাই হচ্ছে তোমার থেকে আমার থেকে আল্লাহর অনেক প্রিয়। মানে ওই রিক্সা চালক? বাবা, আপনি সব কি বলছেন? সামান্য ওই রিক্সা চালক যে কিনা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আর সে আমাদের থেকে অনেক বছর আগে জান্নাতে যাবে? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি এক্ষুনি যাব আর ওই রিক্সা চালকের সাথে কথা বলবো। আসি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরে যেও মা। দাঁড়ান হুজুর, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথাও যাইবেন? না, আমি কোথাও যাব না, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি একজন রিক্সাওয়ালা, আমার লগে আপনার আবার কি এর কথা? আর এমনি তো আমি কোনো বেপরদা মেয়ে মানুষের লগে কথা কই না। আপনার যদি একান্তই আমার লগে কোনো কথা থাকে তাহলে আগে পর্দা কইরা আসেন, তারপরে আমার লগে কথা বললেন। আমি যাই, আসসালামু আলাইকুম। কি বলে গেল উনি? আমি বেপরদা নারী? আমি পর্দা করতে জানি না? আমি আমি এত সুন্দর হিজাব করে আছি, পর্দা করে আছি, তারপরে উনি এইভাবে কেন বললো আমাকে? উনি তো আমাকে ভালোভাবে দেখলোই না, না দেখে ওনার মতো করে বলে চলে গেল। ধ্যাৎ। বাবা, বাবা কোথায় আপনি? বাবা, কি মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আপনি জানেন যে রিকশাওয়ালার এত প্রশংসা আপনি আমার সামনে করলেন? আপনি বললেন যে রিকশাওয়ালাটা অনেক ভালো, অনেক বছর আগে জান্নাতে যাবে, পরহেজগার, কত প্রশংসা আপনি করলেন। আর সেই বিয়াদব রিকশাওয়ালাটা আমাকে কি বলেছে জানেন? কি বলেছে মা? মানে আমি না বিশ্বাস করতে পারি নাই বাবা, বিশ্বাস করেন। সে আমাকে বলে কিনা সে আমার সাথে কথা বলবে না। ওই রিকশাওয়ালাটার কত বড় সাহস! আমাকে বলে কিনা আমি বেপরদা নারী। আপনি আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখেন বাবা, আমি কোন দিক থেকে বেপরদা নারী? মাগো, আমার চোখে তোমার বেপরদা বিষয়টা না আসতে পারে, কিন্তু যদি রিক্সাওয়ালা বলে থাকে তুমি বেপরদাভাবে চলছো, তাহলে ওর কথাই ঠিক। হয়তো ও যেমনটা দেখছে, যেমনটা বুঝছে, আমরা সেটা দেখছি না, সেটা বুঝছি না। এ নিয়ে তুমি মন খারাপ করো না মা। বাবা, আপনি আপনি ওই রিকশাওয়ালার সাপোর্ট নিয়ে কথা বলছেন? আপনি বলছেন উনি যা বলেছে তা সত্যি? আপনার মেয়েকে আপনি ভালো করে চিনেন না? আপনার সামনেই তো আমি সারা দিন থাকি বাবা।
5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রাসূলের নাম ডাক করি, দিনের পথে চলার চেষ্টা করি। আর ওই সামান্য রিকশাওয়ালা, সে কিনা আমাকে বলে আমি বেপরদা নারী। ওর কত বড় সাহস! ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সে আমাকে এই ধরনের কথা বলে। আমি এটা মানতে পারছি না বাবা। ওর সাহসের তারিফ করতে হয়। মা, একটু শান্ত হও। তুমি সাহসের কথা বলতেছো? যারা ইমানদার, আল্লাহর নাম যাদের বুকে সব সময় চলে, তারা কখনো ভয় পায় না। ওই সাহসটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের বুকে দিয়ে দিছে। এই ইমানদার মানুষগুলো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, অসত্যের কাছে কখনো মাথা নত করে না। তার কারণ তাদের বুকের মধ্যে সত্য বাধা আছে। মা, বুঝতে পেরেছি। আপনার সাথে কথা বলে আমার কোনো লাভ হবে না। বাবা, আপনি আমাকে ওই রিকশাওয়ালার বাড়ির ঠিকানা দিন। আমি ওই বাড়িতে যাব এবং ওনার সাথে আমি সামনাসামনি কথা বলবো। আচ্ছা মা, ঠিক আছে। আমি ওই রিকশালার ঠিকানা তোমাকে দিচ্ছি। তুমি যে কোনো দিন যে কোনো সময়ে ওর সাথে দেখা করে নিও। আরেকটা কথা মা, ওর সাথে কখনো তুমি বেয়াদবি করো না। একটা কথা সবসময় মনে রেখো, আমার থেকে তোমার থেকে ও কিন্তু অনেক বেশি পরহেজগার, অনেক বেশি সম্মানী। ওই আপা, দুলাভাই তো এখন আইতেছে না। আমার মনটা করে না আজকে আইব। কালকে রাত্রেও আমি দুলাভাইয়ের লগে কথা করেছিলাম, দুলাভাই আমার পাত্তাই দিল না। আজকে মনে আইব না, আমি যাই গা। আরে বাবারে, রাগ করতেছিস কেন? তোর দুলাভাই ওরকমই, তার জন্য কি রাগ করা লাগবো? তাছাড়া তোর দুলাভাই তো তোরে ভালোবাসে, তুই শুধু শুধু তোর দুলাভাই নামে খারাপ কথা কইতেছিস কেন? না না, খারাপ কথা না, কিন্তু দুলাভাই আগের মতো নাই। দুলাভাই জানি কোথাও একটা ব্যস্ত হয়ে গেছে গা। আমি কথা কইবার ছিলাম, কথাই কইলো না। আর তুমি আজকেও আমার কাজ করে বসায় রাখলা, দুলাভাইয়ের খবর নাই। আরে ভাই রে, তুই যে কেন বুঝতেছিস না? তোর দুলাভাই কি বসে থাকে কত? তোর দুলাভাই কষ্টের কাজ করে, রিক্সা চালায় মানুষটা সারাদিন। মনে হয় দূরে কোথাও খেপ নিয়ে গেছে, তাই আসতে দেরি হইতেছে। এই জন্য কি এত রাগারাগি করা লাগবো? আমি কইতাছি কি, তুই আর একটু বস, তোর দুলাভাই আসলো কইয়া। দুলাভাইয়ের কোনো নাম গন্ধ নাই। তুই কইতাছিস দুলাভাই আইব, আমি যাই গা। হুদাই রাইত হয়ে গেছে গা, আমি আর কি করব? আরে বাবারে, এত মাথা গরম করিস না, দেরি তো হইছে। আর একটু দেরি করলে তো সমস্যাটা কি বুঝতেছি না। ওই যাইছে। এই যে তোর দুলাভাই আইছে, আমার কথা মিললো? কি ব্যাপার, তোমরা বাইরে বসে রইছো কে? কি হইছে? তোমার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, আমার ভাইটা কালকে রাতে আইছে তোমার কাছে, তুমি কি আমার ভাইয়ের সাথে একটু ভালো করে কথা কইছো? কালকে এসে কথা কই নাই, হয়তো আমার শালা থাকুক কয়দিন, কথা কমু না, সমস্যা কি? শোনেন দুলাভাই, আমি আপনার একটা কথা কই। শালা হইছে দেখে কি এই মেয়ে অবহেলা করবেন? এটা কিন্তু একদমই ঠিক না। আরে মাইন্ডসেট দুলাভাইরে দিহি, শালারে মনে করে দিই এমন আদর আপ্যায়ন করে, মনে করেন যে দুষ্টামি ফাইজলামি তো করেই, মনে করেন যে বন্ধুর মতো চলাফেরা করে। আর আপনি তো আমার পাত্তাই দেন না, আমার লগে একটু ভালো করে কথাও কর না। এই, তোর লগে ভালো করে কথা কই না মানে? তোর সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক না? হ্যাঁ, আবার উল্টা পাল্টা কথা কস। এই তোমার ভাই উল্টা পাল্টা কথা কয় কে? তোমার তো কথা হইতেছে না। মানে তোমার কি কোনো সমস্যা হয়েছে? শরীর খারাপ করতেছে? তুমি আমার ভাইয়ের সাথে এরকম ঝাড়ি দিয়ে কথা কইতেছো কেন? আমি তো এটা বুঝতেছি না। আরে বাবা, ঝাড়ি দিয়া কথা কইলাম কই? আমার শালা না, ওর লগে আমি মস্করা করতে পারি না। না, তোমার চেহারার মধ্যে তো মস্করার কোনো ছাপ আমি দেখতেছি না। তুমি এমন ভাবে কথা কইতেছো, মনে হয় আমার ভাইয়ের সাথে তুমি বিরক্ত হয়ে গেছো। আচ্ছা, আমার ভাই কি প্রতিদিন আসে তোমার বাড়িতে? এত বিরক্ত হওয়ার কি আছে? হ্যাঁ, তুমি আমার সাথে বিরক্ত হয়ে সবসময় কথা কও, ঠিক আছে, আমি মাইনা নিছি। তাই বলে তুমি আমার ভাইয়ের সাথে বিরক্ত হয়ে কথা কবা? আরে এসব রাহো তো, কথা কই নাই, কথা কমু, সমস্যা কি? হয়তো আমার শালা হয়তো আর চলে গেল না। আজকে খাওয়ার সময় সবাই মিলে এক লগে বইসা গল্প করুম, কেমন? ঠিক আছে, আমি এখন মায়ের কাছে যাই, আগে মায়ের কাছে যাইতে হইব। এই তুমি খাওয়ানোর ব্যবস্থা করো, এই খাওয়া যাবে কিন্তু। মা, আরে আরে বাবা, দুলাভাই আসলে মানুষই মনে করে না। হ্যাঁ, বুঝলাম না। আমি একটা কি সুন্দর আদরের শালা, আমার এর লগে কত কথা কইব, পাত্তাই দিল না। আমি মনে হয় না তোগো বাড়িতে আর জীবনে আমি শেষ। ভাই বোনের সম্পর্ক এনেই শেষ। আরে কি কইতাছস তুই? সব নষ্টের মূল ওই মহিলা। ওই মহিলার জন্য সব জায়গায় সমস্যা হইতাছে। এর একটা হিস্তনেস করাই লাগবো আমার। মা, মা, উঠো।
আস্তে। ওরে বাবা রে বাবা, আল্লাহ, মা কি রে বাবা। তোমার লেগে জুস নিয়েছি, তুমি এটা আমার চোখের সামনে খাইবা। বাজান না খাইলে হয় না? মা হ্যাঁ, ডাক্তারে কইছে তোমরা সবসময় ভালো মন্দ খাওয়ান খাওয়াইতে, ফলমূল খাওয়াইতে। আমার তো স্বল্প ইনকাম মা, আমি তো তোমার ভালো মন্দ কিছু খাওয়াইতে পারি না। তোমার পোলার কাছে যদি টাকা থাকতো মা, আমি ফলমূলের ভান্ডার তোমার সামনে আইনা বয়া দিতাম, তুমি খালি খাইতা, আমি দুই চোখ জোড়া দেখতাম। তুমি আমার জন্য দোয়া করো মা, বাজান। তোমার পোলার যেন ইনকাম বাইরে যায়, তোমার পোলা যেন তার মায়ের ঠিকঠাক সেবা করতে পারে। ইনশাআল্লাহ আমার পোলারে আল্লাহ ভালো রাখবো। খাও 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 নাও। বাজান ভাল লাগতেছে না, এটা রেখে তো পরে খাবো নে। এটা তো ভালো, তুমি ওষুধ খাইছো? বাজান ওষুধ খেয়ে কি হইবো, আমি এখন অনেক ভালো হয়ে গেছি, আর ওষুধ খাওয়ানো লাগবো না। দেখছো কি বোকার মতো কথা কয় যে ওষুধ খাওয়া লাগবো না। ওষুধ তো খাওয়া লাগবো, ডাক্তারে কইছে ওষুধ খাইতে। ওষুধ আর কত খাম বাজান, তুই এত কষ্ট করস, এত খরচ। বাজান আমি আর সুস্থ আছি, আমার আর ওষুধ খাওয়ানো লাগবো না, তুই চিন্তা করিস না, আল্লাহ আমার দেখে রাখবো। তুই যে আমার এত পাগলের মতো খেয়াল রাখোস, দেখে রাখোস। বাজান তোর বউ যদি দেখে এইসব, তাহলে তোর মনে কষ্ট লাগবো। মা, কার মনে কতটুকু কষ্ট লাগলো না কি হইলো না কি ভাবলো এটা দেখার সময় আমার নাই। আমার কাছে আমার মা সবার আগে। তুমি এখন এই জায়গায় বও, এটা শ্বাস করো, আমি ওষুধ আনতেছি, শ্বাস করো। আচ্ছা। আরে আমার পোলাটা কত কষ্ট করতেছে আমার লেখা। আল্লাহ তুমি আমার পোলাটারে ভালো রাখো, ওরে তুমি সুস্থ রাখো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল ওহাব, মনে মনে তোমারে খুঁজতেছি বাবা। এই ফাতেমা একটু জেদ করতেছে। জেদ করতেছে? হ্যাঁ। কিসের জেদ আব্বা? ও রিক্সাওয়ালার সাথে দেখা করবে। আব্বা ও আমাদের মতো একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান হয়ে ও একটা রিক্সাওয়ালার সাথে দেখা করব, কিন্তু কেন আব্বা? রিক্সাওয়ালার সাথে ওর কি এমন প্রয়োজন? হ্যাঁ বাবা, তারও একটা কারণ আছে। সেদিন আমাকেও বলল যে বাবা, তুমি বাদে আমার চাইতে বেশি পরহেজগার, আমার চাইতে বেশি ইবাদতকারী আল্লাহওয়ালা আরো মানুষ কি এই এলাকায় আছে? আমি তো তখন ওই রিক্সাওয়ালার কথাই বলছি। কেন বলবো না? আসলে ওই রিক্সাওয়ালার ইমানি শক্তি এত বেশি যে ও আমাদের চাইতে অনেক বছর আগে আল্লাহর ইচ্ছায় বেহেশতে যাবে। কি বলতেছেন আব্বা? ওর ইমানের এতই জোর, ও আমাদের চেয়ে বেশি পরহেজগার? আচ্ছা আব্বা, ওর বাবা কি কোনো আলেম? ও কি কোনো আলেমের সন্তান? না বাবা, ও আলেমের সন্তান না। ওর বাবাও ওর মতো আগে রিক্সা চালাতো, আর ওই ছেলেটা শিক্ষিত না, পড়ালেখা জানে না, কিন্তু তার মধ্যে এতটা ইবাদত, এতটা আল্লাহ ভীতি, এতটা পরহেজগারি, যার তুলনা করার মতো কিছু নেই। আব্বা ওরে তো আমিও খুঁজতেছি, যে কিনা সাধারণ একটা রিক্সাওয়ালা হইয়া আমাদের চেয়ে বেশি পরহেজগার, যার বাবা কিনা কোনো আলেম না, যার মধ্যে কোনো শিক্ষার জ্ঞান নাই, সে কিভাবে এত পরহেজগার হইলো? আব্বা ওর কাছে আমারও যাইতে হইব। ঠিক আছে, তুমি যদি তার সাথে দেখা করতে চাও দেখা করো, কিন্তু একটা কথা মনে রেখো, তার সাথে কখনো বেয়াদবি করো না, তাহলে আল্লাহ মাফ করবে না। আচ্ছা আব্বা ঠিক আছে। আরেকটা কথা, ও ফাতেমা তো অনেকটা রাগী, তুমি গিয়ে দেখো ও আবার ছেলেটার সাথে কোনো খারাপ ব্যবহার করে কিনা। ওর সাথে দেখা করে কথা বলে ফাতেমাকে নিয়ে বাড়ি ফিরে আসো। ঠিক আছে আব্বা, আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়াও, তোমার সাথে আজকে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আমার কথাগুলোর উত্তর দিয়ে তারপর তুমি যেখানে ইচ্ছে সেখানে যাবা। দেখতেছো যে কামে বেরিয়েছি, এই সময় আবার তোমার কিসের গুরুত্বপূর্ণ কথা? আচ্ছা তুমি একটা কথা আমার কাছে কও তো, তোমার জীবনে কাজ আর তোমার মা ছাড়া তোমার জীবনে কি আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই? আমি যে তোমার বউ, আমার গুরুত্ব কি তোমার জীবনে একেবারে শেষ হয়ে গেছে? এটা কেমন কথা বললা তুমি? তুমি আমার বিয়ে করাবো, তোমার প্রতি আমার কোনো গুরুত্ব থাকবো না, এটা কোনো কথা হইলো? তবে হ্যাঁ,
প্রত্যেকটা সন্তানের জীবনে তার মায়ের গুরুত্ব সবার উপরে, এটা মাথায় রাখতে হইব। মাও সুস্থ, মায়ের সেবা যত্ন করতেছি, এ জায়গায় তুমি মা নিয়ে কথা বললাকে? ও মানে এখন তোমার কথাটা খুব গায়ে লেগে গেল তাই না? তোমার মা নিয়ে কথা কইছে দেখা এই তোমার মাই যত সমস্যা বুঝছো আমার জীবনে। তুমি ছেলে হয়ে যেমন মার দায়িত্ব পালন করতেছো, ঠিক তেমনই স্বামী হয়ে বউর দায়িত্ব পালন করো। কই আমার প্রতি তো তোমার কোনো খোঁজ খবর নাই, এটার কারণ কি? বুঝছি, তুমি কোনো বিষয় নিয়ে আমার উপরে বেশ বিরক্ত। সমস্যা নাই, তোমার যদি বিরক্তি অনেক বেশি হয়ে থাকে, তোমার যদি কোনো ডিসিশন থাকে, কোনো সিদ্ধান্ত থাকে, তুমি আমার জানাই দেবো। আমি তোমার সিদ্ধান্তরে যথাযথ সম্মান করব। থাকো, আমি কামে যাই। আসসালামু আলাইকুম। বুঝতে পারছি যে সমস্যার জন্য তুমি আমার সাথে এই ব্যবহারগুলো করতেছো না, ওই সমস্যাটারেই আমি গোড়া থেকে উপড়াইয়া ফালাইয়া দিব। বাবা একটু দাঁড়াও। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার কি সৌভাগ্য হুজুর, আমি গত রাতেও আপনার নিয়ে স্বপ্ন দেখছি যে আমি আপনার কাছে দিন আলমী শিখতেছি, আর দেখেন আজকে আপনি আমার চোখের সামনে। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ মালিক। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা, এটাই সত্যি কথা বাবা। আল্লাহ কিছু নেককার বান্দাদের স্বপ্নের মাধ্যমে অনেক কিছুর ইঙ্গিত দেয়, যেটা আমরা বুঝতে পারি না। মহান আল্লাহ রাব্বুল আলামিনই জানেন তিনি কি করছেন। তো বাবা, তুমি আমার কাছে দ্বীনি ইলম শিখতে চাচ্ছ, আমি খুব খুশি হয়েছি। তোমার কোনো সমস্যা নাই, তোমার যখন ইচ্ছা তুমি আমার কাছে আসবে। আমার যতটুকু জানা আছে আমি তোমাকে শেখানোর চেষ্টা করব। তোমার মতো একজন মানুষকে আমি যদি কিছু শেখাতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। হুজুর, শেখার ইচ্ছা তো বরাবরই অনেক আছে, কিন্তু আমি এমনিতেও একজন মূর্খ মানুষ, আবার হাতে তেমন একটা সময়ও পাই না। বাড়িতে আমার একটা বয়স্ক মা আছে, আমার মা ছাড়া এই দিন দুনিয়ায় আমার আর কেউ নাই। সারাদিন এই রিক্সা চালায় সংসারটা চালাইতে হয়, আর এরপরে যদি একটু সময় পাই, এই সময়টা মায়ের সেবা যত্নে কাজে লাগাই। আমি চাইলেও আপনার কাছে যাইতে পারতেছি না বা পারবো না। বাবা, তুমি যে কাজটা করছো, তোমার মায়ের সেবা করছো, তুমি নিজেও জানো না কত বড় একটা কাজ তুমি করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন এটা যে কত পছন্দ করে, আমি তোমাকে বইলা বোঝাতে পারবো না। আল্লাহ ও তার রাসূলের পরে যার প্রতি সম্মান দেখানো উচিত, যাকে ভালোবাসা উচিত, সে হচ্ছে মা বাবা। আর তুমি এটা করছো। আরেকটা কথা আমাকে বললা না, তুমি পড়াশোনা জানো না, মূর্খ। বাবারে, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য পড়ালেখা করতে হয় না। আল্লাহ কার ভিতরে কখন কোন হেদায়েত দিয়ে দেয় সেটা তিনিই জানেন। যা হোক, আমি যে জন্য তোমার রিক্সাটা থামাইছি, জি হুজুর। সেটা হচ্ছে আমার ছেলে মেয়ে, ওরা তোমার সাথে দেখা করতে চায়। কি বলেন হুজুর, আপনার ছেলে মেয়ে আমার সাথে দেখা করতে চায়? আমি অবশ্যই দেখা করুম। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়েরা তোমার সাথে দেখা করার জন্য আগেও চেষ্টা করছে, কিন্তু পারে নাই। আজকে তো তোমার সাথে দেখা করার জন্য তোমার বাড়ি চলে গেছে ওরা। কি বলেন হুজুর, তাহলে এক কাজ করি, আপনি আমার রিক্সায় ওঠেন, আমরা একসাথে আমার বাড়িতে যাই, যা সবার সাথে দেখা হইব। আচ্ছা ঠিক আছে, ওঠে। চলো। আম্মা শোনেন, শুধুমাত্র আপনার কারণে, বুঝছেন, আপনার কারণে মনে হইতাছে এখন আমার এই সংসারটা ভাঙ্গেই যাইব। আপনি কি চাইতাছেন আমার সংসারটা ভাঙ্গে যাক? এটা কি করতেছো বৌমা? আমি কি লেগে যাবো তোমার সংসারটা নষ্ট হয়ে যাক? তোমরা দুজন আমার সন্তান, আমি সন্তানের মতনই তোমার মনে করি। আমার পোলা যেরকম এরকম তুমি। আমি কোনোদিনও চাব না তোমার সংসার শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি চাই তোমরা মিলামিশা থাকো। আচ্ছা বৌমা, তুমি কও দেখি, আমি কি অন্যায় কাজ করছি যে এটার কারণে এই সংসারের মধ্যে অশান্তি? কি অন্যায় কাজ করছেন মানে? আরে আম্মা, আপনি কোন যে আপনি কোনটা করেন নাই? আচ্ছা, আপনার কি একটাবারের জন্য মনে হয় না যে আপনার পোলার একটা বউ আছে,
আচ্ছা আপনি একটা কথা কন তো, আপনার পোলা যে কাজ করে, এই কাজের বাইরে যে সময়টা পায় কি করে? আপনারে দেয়। মানে আমার মার কি হয়েছে কি হয় নাই, মানে সে তো মা ছাড়া পুরোপুরি কিছুই বোঝে না। তার একমাত্র কাজ কি কন তো? তার মা আর তার ওই রিক্সা চালানো। এর বাহিরেও তো তার একটা বউ আছে, সংসার আছে, এটা তো তার মাথায় থাকে না। আচ্ছা তার কি মনে হয় না যে তার জন্য আমি কষ্ট পাইতাছি? আপনার কাছে মনে হয় না যে আপনার কারণে আমি কষ্ট পাইতাছি? ও আমারে অবহেলা করতেছে। যে সময়টা সে আমারে দিব সেই সময়টা আমারে না দিয়া আপনার কাছে ব্যয় করে। আর আপনি কইতাছেন আপনি কি দোষ করছেন? আচ্ছা আপনার কাছে মনে হইতাছে না যে এইগুলা দোষের মধ্যে পড়ে? আচ্ছা ঠিক আছে, যদি আপনি বুঝতে না পারেন না আমারে কোন, আমি এর থেকে আরো ভালো করে আপনারে বুঝাইয়া কইতাছি। এখন বৌমা তুমি কও কি করলে তোমার গো সংসারে শান্তি হইব? আমার কও, আমি এটাই করুম বৌমা। বেশি কিছু করা লাগবো না আম্মা। আপনি না ছোট্ট একটা কাজ করেন, এই বাড়ি থেকে না বাইরে চলে যান। আপনি এই বাড়িতে থাকলে না আমি বুঝে গেছি আমি কোনো দিনও সুখ পাবো না। যদি আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান না, আমার না সুখের সীমা থাকবো না। তাই কইতাছে কি, আল্লাহর রস্তে আপনি এই বাড়ি থেকে না বেরিয়ে চলে দেন। এত দূরে চলে যান যে এখানে গেলে আপনারে আমরা চাইলেও খুঁজে পাবো না। বৌমা তুমি আমারে কও, আমি এই অসুস্থ শরীরে কই যাব? কে আছে আমার এই দুনিয়াতে? আমার পোলাটা ছাড়া আমার আর কেউ নাই। আপনি কই যাবেন এটা আমি কেমনি কমু? আপনি যেখানে ইচ্ছে সেইখানে চলে যান। ঠিক আছে বৌমা, আমার নিয়ে যেহেতু অশান্তি, এক কাম করো, তুমি আমার এই বৃদ্ধাশ্রমে রাখাও। ওখানে অনেক মানুষ আছে, সারাটা জীবন আমি ওখানে কাটাই দিব, আমার কোনো সমস্যা হইব না। ঠিক আছে আম্মা, আপনি এতক্ষণে না সঠিক একটা সিদ্ধান্ত নিছেন। সমস্যা নাই, আমি নিজের হাতে আপনারে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবো। তাই একটা কথা, আপনার সাথে আমার এতক্ষণে যেসব কথা হইছে না, ওই সব কথা যদি কোন অক্ষরেও আপনার পুলার কানে যায়, আপনার উপর দিয়ে যে কি যাইবো এটা তো আপনি বুঝতে পারতেছেন। আর এখন আপনি ঘরে যান, ঘরে গিয়া আপনার কাপড় চোপড় গুলা গুছান। আমি নিজে আপনার রাইখা আসবো ওই জায়গায়। ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই আমি করব। বৌমা, বৃদ্ধাশ্রম যখন যাইতেছি আমার এক কাপড়ে তো আমি থাকতে পারবো না, তা আমার কয়েকটা কাপড় এনে দাও। আর ওই যে তোমার শ্বশুরের টাকায় আমি একটু কাপড়ের কাপড় কিনে রাখছিলাম, ঘরে একটা কালা ব্যাগ আছে, ওইটার মধ্যে আছে, সাথে ওইটাও নিয়ে আইসো। আমি যদি ওখানে মারা যাই তাহলে ওই কাফনের কাপড় দিয়েই আমারে কবর দিতে পারবো। হায় রে নাটক আপনার! এত নাটক যে আপনার কই থেকে আসে মা, আমি এটাই বুঝি না। এই যে এত নাটকের কথাগুলো এতক্ষণ আপনি ঘরের মধ্যে কইতে পারেন নাই, এখন যাইতে নিছেন, এখন আপনার কাফনের কাপড়ের কথা মনে হইছে। এখন আপনার ছেলে যদি আসে, আমি কাপড় আনতে আনতে যদি বাড়ির ভিতর ঢুইকা পড়ে, তাহলে কি আপনি আবার আটকা পড়বেন না? যত সব নাটক। ভাইজান দেখেছো, আমার বাবা আমাকে বলেছিল যে এই রিক্সা চালক নাকি আমাদের যে অনেক বছর আগে জান্নাতে যাবে। আর দেখো এখানে ওই রিক্সা চালকের বউ তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য কেমন ব্যবহার করছে। ফাতেমা, আব্বাও তো আমার একই কথা কইল, কিন্তু কথা হইতাছে যার ঘরের মধ্যে মায়ের উপর অত্যাচার করা হয়, যার বউ মারে অত্যাচার করে, সারা জীবন শুনছি মায়ের পায়ের নিচে নাকি সন্তানের বেহেশত। ওর তোর মায়ের পায়ের নিচেই বেহেশত হইব না, তাইলে ও আল্লাহর বেহেশতে কিভাবে যাইব কত? আমিও তো সেটাই বুঝতে পারছি না ভাইজান। আচ্ছা দেখি ওই রিক্সা চালক আসুক, তারপর এখানে কি হয় দেখতে থাকি আমরা। রিক্সাওয়ালা আসার আগ পর্যন্ত আমরা এই জায়গায় অপেক্ষা করবো, দেখবো রিক্সাওয়ালার ভূমিকাটা কি। এই নেন ধরেন, ধরেন ব্যাগ, আসেন আপনি আমার সাথে। মা, কি ব্যাপার? তুমি ব্যাগ নিয়ে কই যাইতেছো? বাবারে, আমি বৃদ্ধাশ্রমে যাইতেছি। কি তুমি বৃদ্ধাশ্রমে যাইবা কেন? এখানে থাকতে আমার ভালো লাগে না, আমার দম আটকে আসে, আমি ওখানে গেলেই ভালো থাকবো। কি কইতেছো মা তুমি এসব? তোমার নিজের ঘর, তোমার পোলা আছে, তোমার একটা সংসার আছে, এই ঘর সংসার ছাইরা তুমি বৃদ্ধাশ্রমে যাইবা মানে তোমার একলা লাগবো কেন? আমি আছি না, তোমার বৌমা আছে, কি কইতেছো তুমি? বাজারে আমি থাকলে তোর বড় অশান্তি হয়, অবহেলিত হয়।
তুই সারাক্ষণ আমার দিকে খেয়াল রাখোস, আমার যত্ন করিস, ওর দিকে কোনো খেয়াল রাখোস না। তাই আমি এখান থেকে যাওয়াটাই ভালো বাবা। তোরা শান্তিতে থাক, ভালো থাক, এটাই আমি চাই। বুঝছি। তার মানে আমার মা এই সব নষ্টের মূল, তাই তো? তাহলে এক কাম করি, তোমার সংসারে তো আমার মায়ের জন্য অশান্তি হইতেছে, আমি তোমার চোখের সামনে আমার মায়ের গলা টিপা মাইরা ফেলাই, সব ঠিক হয়ে যাইব, সংসারে শান্তি আইব, আমার মায়ে থাকবো না, ঠিক হয়ে যাবো, আমি আমার মায়ের মায়েরা ফেলাই। বাবা আলিফ, তুমি একটু শান্ত হও। এসব তুমি কি বলতেছো? কি আর কমু হুজুর, আমি তো কোনো কুল কিনারা দেখতেছি না, আমি সামান্য একজন রিক্সা চালক হুজুর, দিন রাত পরিশ্রম করি, ওই পায়ের রিক্সা চালাই। কেন চালাই? আমার সংসারের ভালোর জন্যই তো চালাই। এই, আমি তোমার কোন আবদারটা অপূর্ণ রাখছি? কইতে পারো যে আমার সংসারে একটু অভাব আছে, অনটন আছে, তাই বলে তো আমি তোমার কোনোদিন অখুশি রাখি নাই, আমি তো তোমার কোনো আবদার অপূর্ণ রাখি নাই। আমি মানতাছি যে আমি বাইরে থেকে আইলে সবার আগে আমার মায়ের কাছে যাই, আমার মায়ের কদমে আমি চুম্মা দেই, আমার কাছে মনে হয় যে আমি জান্নাতের সিঁড়িতে চুম্মা দিতেছি। এইটার জন্য যদি তোমার কাছে মনে হয় যে আমার মা এই সংসারের সব থেকে বড় অশান্তি, তাহলে আমার আর কি করার থাকে? আমি অশান্তিরে মাইরা ফেলাই, তাহলে সংসারে শান্তি আইব। আরে আমি যেই মায়েরে আমার জান্নাত মানি, আর তুমি কিনা আমার সেই জান্নাতের বাড়ির থেকে বাইর করে দিতেছ, বৃদ্ধাশ্রমে পাঠাইতেছ। আমি এটা মানব না, এত বড় অন্যায় করে ফেলাইছো তুমি। আমি নাকি তোমার শান্তিতে রাখতে পারি নাই, আর সেই অশান্তির কারণ নাকি আমার মা। তোমার মতো 100 বউ আমি ছাড়তে পারো, কিন্তু আমি আমার মায়েরে ছাড়তে পারবো না। আমি তোমার তালাক দেব, তাও আমি আমার মায়েরে ছাড়তে পারবো না। তো তুমি এগুলো কি কইতেছো? তুমি আমার তালাক দিবা মানে? তো তোমার ছাড়া আমি কই যাবো? হ্যাঁ, তুমি আমার তালাক দিবা কেন? আমি একটা অন্যায় করছি, ঠিক আছে, এই জন্য তুমি আমার তালাক দিবা? এটারে তুমি সামান্য ভুল কইতাছো? তাই তুমি তো আইছো শুক্র 8 দিন আমার জীবনে আইছো। এই মানুষটা আমার 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করছে, আমার এই পৃথিবীর আলো দেখাইছে, আর তুমি আমার সেই মায়ের বাড়ির থেকে বাইর করে দিবা? এটা তোমার কাছে সামান্য ভুল? অনেক বড় অন্যায় করে ফেলাইছো তুমি। আমার এই ঘরের প্রদীপ হইছে আমার মা, আমার মায়ের তুমি বাইর করে দিবা, আর আমি এটা সহ্য করুম? কখনো না। তুমি এখন বাইর হইছে, আমার বাড়ি থেকে তুমি এখন বাইর হও। না, আমার তুমি মাফ করে দাও। দেখো আমি একটা ভুল করছি, আমি মাফ চাইতেছি। মা, মা আপনি আমারে মাফ করে দেন মা, আমি এই বাড়ি থেকে যাইতে চাই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওঠো 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 মামা। আসলে আমি বুঝতে পারি নাই তুমি যে মারে এতটা ভালোবাসো। আমি মনে করছিলাম মারে যদি আমি বাড়ি থেকে বের কইরা দেই তাহলে আমার সংসারে সুখ শান্তি ফেরত আইবো। তুমি আমারে বেশি বেশি ভালোবাসবা, বেশি বেশি সময় দিবা। এইটা তোমার ভুল ধারণা মা। তোমরা বইরা শ্বশুর শাশুড়ির আপন মনে করতে পারো না, কিন্তু তারা মা বাবার প্রতিরূপ, তারা বট গাছের ছায়ার মতো। মুরব্বীদের সেবা যত্ন করলে, তাদের ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আর তুমি যে তোমার ভুলগুলো বুঝতে পারছো, এতে আমিও খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। বাবা আলিফ, বৌমার ভুল বৌমা বুঝতে পারছে, বৌমারে মাফ করে দে বাবা। বাবা, আপনি তো বলছিলেন যে এই রিক্সা চালক নাকি আমাদের আগে জান্নাতে যাবে, সে তো এমন কোনো কিছুই করলো না যার কারণে সে এত আগে জান্নাতে যাবে। মাগো, আমি ভাবছিলাম যে এই প্রশ্নের উত্তর তুমি নিজে নিজেই খুঁজে নিতে পারবে, যেহেতু এখানে যতটুকু যা হয়েছে আমার মতো করে তুমিও দেখেছো। আর তুমি নিশ্চয়ই দেখেছো একজন সন্তান তার মায়ের জন্য কতটা শ্রদ্ধা, কতটা সম্মান, কতটা ভালোবাসা দেখাইছে, এবং তার মাকে সে কতটা বেশি ভালোবাসে। আর এই সন্তানের জন্য প্রাণ থেকে মায়ের দোয়া করবে আল্লাহর কাছে, আর আল্লাহ মায়ের দোয়াকে সরাসরি কবুল করেন। ওই যে আল্লাহর ওলি বায়েজিদ বোস্তামির কথা মনে নাই তোমার? পড়ো নাই, শোনো নাই? সে মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে গেছেন। তাই মা যাকে দোয়া করে, যে সন্তানকে দোয়া করে, আল্লাহ তাকে জান্নাত দান করে। এই সৌভাগ্য তোমাদের হয় নাই। তোমাদের ছোট রেখে তোমাদের মা আল্লাহর ডাকে সারা দিয়ে উপরে চলে গেছেন। এটা নিজেদের জন্য একটা দুর্ভাগ্য বলতে পারো। আশা করি তোমরা সবই বুঝতে পারছো। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। এই জন্যই সূরা নিসার 36 নম্বর আয়াতে
সূরা লোকমানের 14 নম্বর আয়াতে এবং সূরা বনি ইসরাইলের 23-24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মা বাবার কথাই বলেছেন।